আমরা তাহলে যেটুকু আলোচনা করলাম গত 1 ঘন্টা ধরে, ঠিক আছে, যা কিছু আমরা বুঝলাম, সেখানে দ্য মার্ডার অফ রজার অ্যাকুয়েডের মূল জিনিসগুলো খুব সহজে বুঝে গেছি। আমি রাইট গাইজ? ঠিক। স্টোরি লাইন থেকে শুরু করে কিভাবে চরিত্রগুলো কিভাবে ফাংশন করছে, মানে যাবতীয় জিনিসগুলো মোটামুটি আন্দাজ চলে এসছে। আমি আরও কয়েকটা জিনিস বলবো যেগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? সব থেকে প্রথমে আমাদের যে এই উপন্যাসটি রয়েছে দ্য মার্ডার অফ রজার অ্যাকুয়েড, যে উপন্যাসটি রয়েছে, এটা কোন ক্যাটাগরির জানতে হবে। এটা একটা ডিটেকটিভ ফিকশন, মানে গোয়েন্দা। যেমন ধর বাংলাতে ব্যোমকেশ পড়ি, ঠিক আছে, বা ইংরাজিতে শার্লক হোমস পড়ি না, ওই রকমই একটা ক্যাটাগরি। যেমন শার্লক হোমসে যখন আমরা পড়ি বা ব্যোমকেশে আমরা পড়ি প্রধান চরিত্রকে, ব্যোমকেশে ব্যোমকেশ প্রধান চরিত্র, শার্লক হোমসের কে শার্লক হোমস। কিন্তু যখন দ্য মার্ডার অফ রজার অ্যাকুয়েড পড়ছি, এখানকার গোয়েন্দাটার নাম কি? সে হলো প্রধান চরিত্র। এখানকার যে গোয়েন্দা রয়েছে, গোয়েন্দা মহাশয়, তিনি হলেন প্রধান চরিত্র। এমনকি আমাদের কোর্সেই রয়েছে আমেরিকান লিটারেচার আন্ডারে মনে রয়েছে, কিছুদিন আগেই বাই দ্য ওয়ে পড়লাম, সেটা বলো কি নাম ছিল? পার্লয়েন লেটার ছিল কি না? ওখানেও একটা গোয়েন্দা চরিত্র পেয়েছিল। তা এই যে গোয়েন্দা চরিত্র, এটা একটা বিখ্যাত গোয়েন্দা চরিত্র। 33টা নভেলে, 33টা গল্পে বা উপন্যাসে তুমি বলতে পারো এর উল্লেখ রয়েছে। আচ্ছা, গোয়েন্দার নাম কেউ বলতে পারবে? গোয়েন্দা নাম কি? কি বলছিস রে, কামান? ডক্টর জেমস শেফার্ড দ্য মার্ডারার রে, ওই তো মার্ডারটা করবে ডক্টর, ও হল ডাক্তারটা, ডক্টর জেমস শেফার্ড। আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে দ্য মার্ডার অফ রজার অ্যাকুয়েডের প্রধান চরিত্র বা প্রধান গোয়েন্দা চরিত্রটির নাম কি? দেখো, এখানে যদি আক্ষরিক অর্থে তুমি দেখতে যাও, হারকিউল পায়রট এমনি কিছু থাকবে, কিন্তু তাই না? কিন্তু জেনে রাখবি এটা সঠিক উচ্চারণ নয়, এটা আক্ষরিক অর্থে উচ্চারণ হচ্ছে, মানে আমরা যখন ইংরাজি পড়ছি ঠিক সেই রকম ভাবে। কিন্তু এইচটা সাইলেন্ট থাকবে এবং টিটা সাইলেন্ট থাকবে যখন তুমি উচ্চারণটাও করতে যাবে, বুঝতে পারলে? তাহলে যিনি গোয়েন্দা রয়েছেন, গোয়েন্দাটার নামটাই উচ্চারণ করা কঠিন। এখানে দেখতে পাচ্ছিস হারকিউল পাইরট রয়েছে, কিন্তু এইচটা তো সাইলেন্ট, ওটা নিস্তব্ধ আছে এইচটা, আর শেষের টিটা সাইলেন্ট থাকবে। তাহলে কি হলো উচ্চারণটা? আরকিউল, বুঝতে পারলে? আরকিউল প্রিয়র, এইরকম কিছু উচ্চারণ। এই উচ্চারণে অনেক তর্ক বিতর্ক রয়েছে। তা আরকিউল প্রিয়র এমনি কিছু একটা উচ্চারণ হবে, বলো বোঝা গেছে কিনা? ঠিক। তাহলে এই যে উপন্যাসটা রয়েছে, এই গোয়েন্দা উপন্যাস পেয়েছি আমরা, রহস্যের উপন্যাস পেয়েছি, এখানকার প্রধান চরিত্র হলো আরকিউল প্রিয়র। অলরাইট, এভরিবডি গেটস ইট ক্লিয়ার? আচ্ছা, এখানে যে মার্ডারার পাবো, যেহেতু গল্প বলেই দিয়েছি, আর রহস্য আর কি, গল্প তো বলা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এখানে মার্ডার হলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবুর নাম কি? ডক্টর জেমস শেফার্ড। কি নাম? ডক্টর জেমস শেফার্ড। ইনি হচ্ছেন মার্ডারারটা। ক্যারোলাইন শেফার্ডকে ডাক্তারবাবুর বোন, যার সব কিছু বিষয়ে আগ্রহ, যে ঘর থেকে বসে বসেই সমস্ত তথ্য সংগ্রহ করে নেয়, ফেরিওয়ালার কাছ থেকে, সবজিওয়ালার কাছ থেকে, পথিকদের কাছ থেকে, তো সবার কাছ থেকে ওর সংগ্রহ করে নেয় তথ্য, এবং মোটামুটি নিজে অ্যানালাইসিসও করতে পারে ক্যারোলাইন, ঠিক আছে। ও একটা পরবর্তী সময়ে যেন একটা দারুণ মেয়ে গোয়েন্দা হতে পারে, ঠিক আছে। তার ম্যাটেরিয়ালস ওর মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে ক্যারোলাইন শেফার্ডের মধ্যে, ঠিক আছে, ডক্টর জেমস শেফার্ডের বোন যে। আচ্ছা, মিসেস ফেরাজকে, মিসেস ফেরাজ এই গল্পের প্রথমাংশে মিসেস ফেরাজেই থাকবে, এমনকি পুরো গল্পটার মধ্যে মিসেস ফেরাজেরই ছায়াটা থাকবে। উনি মার্ডার, উনি সুইসাইড করছেন, ঠিক আছে, কিন্তু কার জন্য সুইসাইড করছেন সেইটা একটা বড় রহস্য, বুঝতে পারলে? সেইটা আমরা জানতে পারবো। মিসেস ফেরাজ কে ছিলেন? একটা ছোট্ট গ্রামের, সব থেকে বড় জিনিস হলো একটা ছোট গ্রামে যদি থাকিস সবাই সবাইকে মোটামুটি চেনে। এখানে মিসেস ফেরাজ একটা খুবই সুন্দরী মহিলা, এবং তার এগেনস্টে একটা কথা আছে নাকি, সে নাকি মিসেস ফেরাজ নাকি নিজের হাজবেন্ডকে নাকি মেরে ফেলেছিলেন বিষ দিয়ে অনেক আগে। সেটা অবশ্য গ্রামে গঞ্জে চলতি কথা, ঠিক আছে, সেটা কোনো প্রমাণও নেই, তিনি দোষী সাব্যস্তও হননি, কিন্তু অনেকে এখনো সন্দেহ করে, বিশেষ করে ক্যারোলাইন তো নিশ্চিতভাবে সন্দেহ করে। এই মিসেস ফেরারের সাথে ডেটিং চলছিল। কার ডেটিং চলছিল? রজার অ্যাকুয়েডের। মিসেস ফেরারের সাথে এখন ডেটিং চলছে রজার। ম্যাডাম, তুমি ডেটিং কি জানো? তুমি জানো না? ডেটিং কি জানো? আরে কেউই ডেটিং এই জানে না।
আমি এতক্ষণ ধরে জানতেই পারলাম না। যাই হোক, তো যখন জানো না তখন বলে দিই, ডেটিং মানে হচ্ছে মানে একটা প্রেম, এই জাতীয় জিনিস। যখন তুই কারোর সাথে অফিসিয়ালি এনগেজ হতে যাচ্ছিস, তার আগে তার কথা বলে নিচ্ছিস, তো এইরকম ব্যাপারটা। আই মে বি রং, কারণ আমিও জানি না, তোমরা যদি জানো। ওকে ফাইন, লেটস কাম টু দ্য পয়েন্ট। অলরাইট, তো এখানে আমরা দেখতে পাচ্ছি রজার অ্যাকওয়ার্ডের সাথে ডেটিং চলছিল কারে? মিসেস ফেরার। কিন্তু অদ্ভুত কাণ্ড যে মিসেস ফেরার হঠাৎ করে মার্ডার্ড হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। বুঝতে পারলে? মারা যাচ্ছে মানে সুইসাইড করে নিচ্ছেন। কিন্তু সুইসাইড করছেন কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য, যে নাকি তাকে ব্ল্যাকমেল করছিল, যে তাকে ব্ল্যাকমেল করছিল বারবার। সেই ব্ল্যাকমেলের চোটে সে সুইসাইড করে নিচ্ছে। এবার রজার অ্যাকওয়ার্ড একজন প্রভাব প্রতিশীল ব্যক্তি, তিনি বলছেন যে সেই মার্ডারারকে, যার জন্য মিসেস ফেরার মারা গেলেন, সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। বুঝতে পারলে? এবং সেই জন্য আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি সেদিন ডাইনিং টেবিলে একটা চিঠি এসে উপস্থিত হচ্ছে। যখন ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করছেন সকলে, আমাদের রজার রয়েছেন, রজারের পুরো পরিবার, একটা বড় পরিবার, রজার পরিবার রয়েছে, ঠিক আছে। সেখানে তার স্টেপসন রয়েছে, তার নিস রয়েছে, তার বৌদি আছে, ঠিক আছে, বাড়ির চাকর বাকররা আছে, এবং পারিবারিক ডাক্তারবাবু ডক্টর জেমস শেফার্ডও আছে। ঠিক তখনই যখন খাওয়া দাওয়া চলছে, হঠাৎ করে একটা চিঠি এসে পৌঁছাচ্ছে, এবং সেই চিঠিটার মধ্যে অনেক কিছুই লেখা আছে। চিঠিটা ইনফ্যাক্ট তিনি সেটা জোরে জোরে পড়তে শুরু করছেন চিঠিটা, যে আমি মিসেস ফেরার বলছি, আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি, কিন্তু যে ব্যক্তির জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি সেই ব্যক্তিকে আপনি ছাড়বেন না। আমি সেই ব্যক্তির নাম এই চিঠিতে উল্লেখ করলাম, সেই ব্যক্তিটি হলো, এই কথাটা বলে নিয়ে উনি শান্ত হয়ে যাচ্ছেন। তার কারণ সেই ব্যক্তি আবার ভোজ সভার মধ্যে সেদিন রয়েছে। তাহলে রজার অ্যাকওয়ার্ড মার্ডারের সম্বন্ধে জানতে পেরে গেছিলেন, এবং এটা নিশ্চিত ছিল যে রজার অ্যাকওয়ার্ড নিশ্চিতভাবে বদলা নেবেন, মানে সেই মার্ডারারকে নিশ্চিতভাবে ধ্বংস করবেন। ঠিক আছে। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে ভোজ শেষ হয়ে যাচ্ছে, তার কয়েক ঘন্টার মধ্যে রজার অ্যাকওয়ার্ড নিজে মার্ডার হয়ে যাচ্ছেন। অথচ কে মার্ডার করেছেন, এইটাই হলো বড় প্রশ্ন। যে বাড়ির নিস রয়েছে, যে মেয়েটি রয়েছে, রজার অ্যাকওয়ার্ডের যে নিস রয়েছে, সে গোয়েন্দা বাবুর কাছে যাচ্ছে এবং গোয়েন্দার কাছে গিয়ে বলছেন যে এই রহস্যের কিনারা করুন। বেলজিয়াম গোয়েন্দা, একজন দাপুটে গোয়েন্দা, উনি আসছেন এবং এই রহস্যের কিনারা করছেন। সকলে অবশ্য, এবং স্থানীয় পুলিশ অবশ্য ইতিমধ্যে এই রজার অ্যাকওয়ার্ডের স্টেপসনকে সন্দেহ করতে শুরু করেছে এবং তাকে ধরপাকড়ের চেষ্টাও চলছে। কিন্তু গোয়েন্দা মহাশয় বিষয়ের হাতে নিলেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে এখানে এই যে গল্পের আসল ভিলেন, যে গোয়েন্দার সাথে সাথে সবসময় ছিল, ইভেন গোয়েন্দাকে ডাকার সময়ও যে ছিল, যে প্রথম থেকে উপস্থিত ছিল, যে ন্যারেট করে যাচ্ছে গল্পটা, সেই হলো আসল ভিলেন। ডাক্তারটা বেরিয়ে আসবে আসল ভিলেন হিসেবে। এটা হলো স্টোরি লাইনটা। ঠিক আছে। এবার আমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে ডিটেল সামারিটা পড়তে যাচ্ছি, একবার দেখে নাও। ডিটেল সামারিটা আগে বুঝে নাও। দ্য নোভেল ইজ ন্যারেটেড বাই ডক্টর জেমস শেফার্ড। গল্পটা বলবে কে? ডক্টর জেমস শেফার্ড বলবেন, মানে যে মার্ডারার সেই নিজে গল্পটা বলবে। এবং মার্ডারার যখন নিজে গল্পটা বলে, সে তো নিজেকে সেফ গ্রাউন্ডে রেখে গল্প বলবে, হ্যাঁ না? এবার পাঠকগণ সেই জন্য কি হচ্ছে, মোটেও সন্দেহ করতে পারছে না যে এই লোকটাই মার্ডারার। ধর তুই একটা মার্ডার করে এসছিস, এবার তুই যখন আমাকে বলছিস, ও সব কিছুই বলবে, কিন্তু নিজেকে সেফ গ্রাউন্ডে রেখে ডিটেলসে বর্ণনা করে দেবে, এবং আমার চোখে ধরা পড়বে না যে ওই মার্ডারটা করে এসছে। ডাক্তারবাবু ওই একই করছেন, ডাক্তারবাবু ন্যারেট করছেন, এবং ওই ন্যারেশন আমরা শুনছি, আমরা পাঠকরা আমরা শুনছি, কিন্তু আমরা মোটেও ডাউট করতে পারছি না যে ডাক্তারবাবুই হলো মার্ডারারটা। বলো, বুঝতে পারলে কিনা? এটা মূল জিনিস রয়েছে। দ্য নোভেল ইজ ন্যারেটেড বাই ডক্টর জেমস শেফার্ড, এ ফিজিশিয়ান, মানে ডাক্তার, ইন দ্য টাউন অফ কিংস অ্যাবোর্ড। টাউনটার নাম হলো কিংস অ্যাবোর্ড। দেখবে যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো এমনিতে মার্ক করে দিয়েছি আমি, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো এমনিতে মার্ক করে দিয়েছি, দেখবে, ঠিক আছে? দ্য স্টোরি বিগিনস উইথ দ্য ডেথ অফ মিসেস ফেরাস। গল্প শুরু হচ্ছে মিসেস ফেরাসকে দিয়ে, তিনি নাকি মারা গেছেন। হু ওভারডোজড অফ ভার্নল, যিনি ওভারডোজ নিয়েছেন, মানে ঘুমের ওষুধের ওভারডোজ নিয়ে নিয়েছিলেন।
বুঝতে পারলে? সাপোজ কেউ যদি 200টা ঘুমের ওষুধ খেয়ে দেয়, ঠিক আছে, 200, বলতো সে মরে যাবে কিনা? মরে যাবে। সো দ্যাট ইজ হ্যাপেন, রাইট? তা বলে সংখ্যা লিখে দিস না 200টা নিয়েছে, আমি মজা করে বলছি, রাইট? হাইপোথেটিক্যাল সিচুয়েশন। স্লিপিং মেডিকেশন, একটা ওষুধ, ঘুমের ওষুধ, তাহলে ভার্নল নিয়েছিল, বুঝতে পারলে? ঘুমের ওষুধ বেশি করে খেয়ে নিয়েছিল। মাচ অফ দ্য টাউন ইনক্লুডিং ডক্টর সেইফার্ডস গসিপ লাভিং সিস্টার ক্যারোলাইন, এবং শহরের প্রায় সবাই, ইনক্লুডিং ডক্টর সেফার্ডের নিজের বোনও, ক্যারোলাইন, যার নাম কি নাম? ক্যারোলাইন, বিশ্বাস করে যে মিসেস ফেরাজ পয়জন আর হাজবেন্ড এ ইয়ার্স এগো, যে 1 বছর আগে মিসেস ফেরাজ নিজের হাজবেন্ডকে বিষ দিয়ে মেরেছিলেন, এবং তার জন্য, সেই গিল্টি ফিলিং এর জন্য, অপরাধ বোধের জন্য তিনি আজকে সুইসাইড করেছেন 1 বছর ভোগান্তির পর। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা পুরো টাউন বিশ্বাস করে। ক্যারোলাইন নাও স্পেকুলেটস দ্যাট মিসেস ফেরাজ হ্যাজ কমিটেড সুইসাইড উইথ দ্য ভার্নল ওভার দ্য গিল্ট। এখন ক্যারোলাইন অনুমান করছেন যে নিশ্চিতভাবে ওই অপরাধ বোধের জন্য মিসেস ফেরার কি করেছে? সুইসাইড করেছে, বুঝতে পারলি? অপরাধ বোধের জন্য। মিনভাইল রজার অ্যাকর্ড, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রজার অ্যাকর্ড হলেন সেই গ্রামের বা সেই ছোট টাউনের একজন বিজ্ঞান বা একজন প্রসিদ্ধ ব্যক্তি, একজন ইনফ্লুয়েন্সিয়াল পারসন বা একজন প্রভাব প্রতিশীল ব্যক্তি, দ্য টাউনস ওয়েলদিয়েস্ট সিটিজেন হু ওয়াজ এক্সপেক্টেড টু ম্যারি মিসেস ফেরাজ, যে চেয়েছিলেন মিসেস ফেরাজকে বিয়ে করতে, ঠিক আছে? তার কারণ রজার অ্যাকর্ডেরও স্ত্রী মারা গেছে অনেকদিন আগে। ইনভাইটস ডক্টর সেফার্ডস টু ডিনার, তিনি এবার ইনভাইট করছেন ডক্টর সেফার্ডকে ডিনারের জন্য। ইনফ্যাক্ট ডক্টর সেফার্ড এমনই একটা ক্যারেক্টার, তিনি বিভিন্ন বাড়িতে যান রোগী চিকিৎসা করার জন্য, বুঝতে পারলে? তো এনার বাড়িতেও ফ্যামিলি ডক্টরের মতোই ছিলেন উনি। তো সেদিন একটা ভোজ দেওয়া হচ্ছে রাত্রিবেলাতে, তো ডাক্তারবাবুকেও ডাকছেন উনি, ক্লেমিং দ্যাট হি হ্যাজ সামথিং ইম্পর্টেন্ট টু টেল হিম, এবং তিনি বলছেন যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাকে বলতে হবে, ঠিক আছে, তোমাকে বলতে চাই। তো সেদিন ভোজ চলছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চায়। অলসো প্রেজেন্ট অ্যাট দ্য ডিনার মিসেস সেসলি অ্যাকয়েড, দ্য রজার সিস্টার ইন ল, রজার বৌদি, ফ্লোরা অ্যাকয়েড, রজার অ্যাকয়েডের ভাইজি বলতে পারো, হিজ নিস, অলরাইট, রিসেন্টলি গট এনগেজ টু রজার অ্যাকয়েড স্টেপসন র্যালফ প্যাটন। এখানে একটা ঘটনা আছে, গল্পটা বুঝতে হবে। দেখ, রজার অ্যাকয়েডের পরিবারটাকে একটু বোঝার চেষ্টা করো। রজার অ্যাকয়েডের পরিবারে কে কে আছে? তার একটা স্টেপসন আছে। রজার অ্যাকয়েডে কে আছে? স্টেপসন আছে, রাইট? মানে নিজের ছেলে নয়, কিন্তু তার স্ত্রীর ছেলে, বুঝতে পারলে? তার স্ত্রী অন্য কাউকে আগে বিয়ে করেছিল, তো তার ছেলে, বুঝতে পারলে কিনা? তো তার স্টেপসন রজার রয়েছে তার পরিবারে। তার কি একটা ভাইজি রয়েছে, যে ফ্লোরা, যে সত্যিই ভালো, কিন্তু ভাইজিটা। তার বৌদি আছে, দাদা মারা গেছে, বুঝতে পারলে কিনা? বাড়িতে বেশ কিছু চাকর বাকর আছে, এরা হলো পরিবারের সদস্য। আর একটা ফ্যামিলি ডাক্তার আছে, পরিবারে ডাক্তার আছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। এইবারে রজারের সাথে কার কেমন সম্পর্ক একটু বুঝে নে। রজারের সাথে নিজের ছেলে, তার নিজের ছেলে হচ্ছে না, স্টেপসন হচ্ছে। রজারের সাথে তার স্টেপসন যে রয়েছে, ঠিক আছে, তার সম্পর্ক মোটেও ভালো নয়। কেন? তার কারণ রজার চায় যেন তার ছেলে স্টেপসন বিয়ে করুক তার নিসকে, মানে ফ্লোরাকে বিয়ে করুক, আর রজার এটা চায় না। রজার এটা, সরি, রজার বলে ফেলছি, কি নাম ছেলেটার? স্টেপসনটার নাম কি? র্যালফ। স্টেপসনটার নাম কি? র্যালফ। রজার চায় যেন র্যালফ, মানে তার স্টেপসন বিয়ে করুক তার নিসকে, যার নাম হচ্ছে ফ্লোরা, ফ্লোরাকে বিয়ে করুক, কিন্তু র্যালফ এটা চায় না। আর কি, রজার বেশ শক্তপোক্ত মানুষ, রজার অ্যাকর্ড। উনি বলছেন তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমাকে কোনো গাড়ি বাড়ি জমি জমা দেবো না, রাইট? তাহলে তুমি কিন্তু এই ফ্লোরাকে বিয়ে করবে, এইটা চাইছে রজার অ্যাকর্ড। কিছু কিছু সংস্কৃতির মধ্যে আমরা জানি যে কাজিন ম্যারেজটা খুব বেশি অ্যালাউড থাকে, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কাজিন ম্যারেজ ইজ অ্যালাউড। তো এখানে রজার অ্যাকর্ড চাইছে যে এটা হোক, কিন্তু র্যালফ আবার এটা চায় না। কেন চায় না রে র্যালফ? তার কারণ র্যালফের আবার গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে, বুঝতে পারলি? তো র্যালফ অন্য কাউকে ভালোবাসে। তো এই একটা পরিস্থিতি। তারপর দেখো, ফ্লোরা অ্যাকর্ড হিজ নিস রিসেন্টলি গট এনগেজড উইথ অ্যাকর্ডস স্টেপসন র্যালফ প্যাটন।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি জমি জমা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তির লোভে র্যাল্ফ বেচারা রাজি হয়ে গেছে ফ্লোরার সাথে বিয়ে করবো বলে। বল বুঝতে পারলি কিনা এটুকু? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? জিওফ্রে রেইমন্ড, অ্যাকর্ডস ইয়ং সেক্রেটারি অ্যান্ড মেজর ব্লান্ট, অ্যাকর্ডস ফ্রেন্ড। ওখানে আরো কয়েকটা লোক আছে, এর বন্ধু আছে একটা, ঠিক আছে? রজার অ্যাকর্ড যিনি রয়েছেন ইনি ধনী ব্যক্তি, এনার একটা বন্ধু আছে মেজর ব্লান্ট, বুঝতে পারলেন? উনি প্রায়শত এদের বাড়িতে থাকেন, সে পারিবারিক বন্ধু হয়ে গেছে, বুঝতে পারলেন? ইনিও আরেকটা চরিত্র। তাছাড়া ওনার একটা সেক্রেটারি আছে, ঠিক আছে? সেই সেক্রেটারিও রেইমন্ড, জিওফ্রে রেইমন্ড, উনিও আছেন। তো পরিবারটা দেখ কত বড়, বুঝতে পারছিস? যেখানে সরাসরি পরিবারের লোকও আছে আর বেশ বাইরের লোকজনও আছে। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। থ্রু আউট দ্য মিল, যখন খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে, অ্যাকর্ডস ফ্যামিলি হ্যাজ প্রাইভেটলি ডিসকাশন উইথ ডক্টর সেফোর্ড আফটার ডিনার। এই যখন পুরো খাওয়া দাওয়াটা চললো, রজার অ্যাকর্ড ফাইনালি যখন খাওয়া দাওয়া চুকে গেল, রজার অ্যাকর্ড ফাইনালি বললেন যে তোমরা সবাই শেষে থাকবে। তবে খাওয়া দাওয়ার পর একটা ব্যক্তি অবশ্যই থাকবে, যখন সবাই চলে যাবে একটা ব্যক্তি অবশ্যই থাকবে, সেই ব্যক্তিটির নাম ডক্টর সেফোর্ড। খাওয়া দাওয়ার পর সবাই চলে যাবে, কিন্তু একটা ব্যক্তিকে তিনি রাখবেন, তিনি হলেন ডক্টর সেফোর্ড। সেদিন ঘটনাচক্রে কি হয়েছিল খাবার টেবিলে একটু বলে দিই। খাওয়া দাওয়া চলছে, হঠাৎ করে একটা চিঠি এসে পৌঁছাচ্ছে। সেই চিঠিটা পড়তে শুরু করছেন। সেই চিঠিটাতে যে মার্ডার করেছেন বা যার কারণবশত মিসেস ফেরার সুইসাইড করেছেন তার নামটা আছে। তো সেই জন্য রজার অ্যাকর্ড ইতিমধ্যে জানতে পেরে গেছেন যে কার কারণবশত তার প্রেয়সী মিসেস ফেরার সুইসাইড করেছেন। তো খাওয়া দাওয়ার পর ডক্টর সেফার্ডকে রজার অ্যাকর্ড বলছে তুমি থাকবে শেষে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই চলে যাচ্ছে, শুধু ডাক্তারবাবু থাকছেন এবং রজার অ্যাকর্ড থাকছেন। In his study, he reveals that to Dr. Sephard that not only did Mrs. Ferrer actually kill her husband, she was being blackmailed for it. এবং তিনি জানছেন, ডক্টর সেফার্ডকে বলছেন রজার অ্যাকর্ড যখন একান্তে গল্প হচ্ছে, রজার অ্যাকর্ড যখন একান্তে গল্প করছে ডক্টর সেফার্ডের সাথে, তখন বলছেন কি বলছেন যে আমি জানতে পেরেছি যে মিসেস ফেরারি তার হাজব্যান্ডকে মার্ডার করেছিলেন এবং সেইটার জন্য বহুদিন ধরে তিনি অপরাধ বোধে ভুগছিলেন। বুঝতে পারলি কিনা? এবং কি সর্বোপরি এই ব্যাপারটা তাকে অন্য কেউ আরেকজন ব্যক্তি ব্ল্যাকমেল করছিল। তাকে কি করছিল? ব্ল্যাকমেল করছিল। সি রিভিলড অল অফ দিস টু অ্যাকর্ড বিফোর টেকিং হার লাইফ। এবং চিঠিতে তিনি সব কিছু বলে গেছেন। বিকজ অফ দ্য ইমোশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্রেন সি ওয়াজ আন্ডার। সর্বোপরি মিসেস ফেরার্স যেভাবে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে যাচ্ছিলেন, যেভাবে ইমোশনাল মানে আবেগের দিক থেকে যেভাবে তিনি ভেঙে পড়েছিলেন সেই জন্য, এবং তার উপর ব্ল্যাকমেলিং, ঠিক আছে, মূলত ওই ব্ল্যাকমেলারটার জন্যই হচ্ছিল, যে সেই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সুইসাইড করবেন বা আত্মহত্যা করবেন। এইটা অলদো সি ডিড নট টেল হিম হু দ্য ব্ল্যাকমেল ওয়াজ, যদিও তিনি বলেননি পরিষ্কারভাবে এখনো পর্যন্ত যে কে ব্ল্যাকমেলটা ছিল। হি হ্যাড ফিলিং দ্যাট সি লেফট এ মেসেজ ফর হিম বিফোর ডেথ। কিন্তু তার মনে হচ্ছে, রজার অ্যাকর্ড বলছে যে আমার জন্য নিশ্চয়ই কিছু একটা চিঠি ছেড়ে যাবে, যে চিঠিতে সেই মার্ডারের নাম থাকবে, ঠিক আছে। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক তখনই অ্যাকর্ড সেক্রেটারি পার্কার অ্যারাইভস। ঠিক তখন পার্কার আসছে উইথ অ্যান ইভিনিং মেল, একটা চিঠি নিয়ে আসছে, হুইচ কন্টেন্স এ লেটার ফ্রম দ্য মিসেস ফেরার, যে চিঠিটা মিসেস ফেরার্সের কাছ থেকে এসছে। অ্যাকর্ড বিগিনস টু রিড ইট লাউড। অ্যাকর্ড সেই চিঠিটা জোরে জোরে পড়তে শুরু করছেন। In it, Mrs. Ferrars announces she will name the blackmailer. এবং ওই চিঠিতে তিনি সেই ব্ল্যাকমেলারের নামটাও পড়তে যাচ্ছেন, and asks Accord to seek revenge on her blackmailer. এবং চিঠির মধ্যে বলছেন, চিঠির মধ্যে মিসেস ফেরার যিনি আজ মারা গেছেন তিনি চিঠি লিখে সুইসাইড করেছেন। বুঝতে পারলে? এবার চিঠি পৌঁছাতে 2 দিন 3 দিন 4 দিন 7 দিন সময় লেগেছে। সেই চিঠি যখন পৌঁছেছে, সেই চিঠির মধ্যে অনুরোধ করে গেছেন রজার অ্যাকর্ডের কাছে যে তুমি বদলা নিও, আমার উপর যে ব্ল্যাকমেল করতো তার উপর বদলা নিও, এবং তার নামটাও আমি বলে দিয়ে যাচ্ছি। অ্যাকর্ড রিফিউজেস টু রিড দ্য নেম ব্ল্যাকমেলার্স অফ দ্য সেফার্ডস প্রেজেন্ট। এরপর অ্যাকর্ড হঠাৎ করে থেমে যাচ্ছে এবং সে ব্ল্যাকমেলারের নামটা জোরে জোরে পড়ছে না, কিন্তু রজার অ্যাকর্ড জানতে পেরে গেছে হু ইজ দ্য ব্ল্যাকমেলার।
and for whom Mrs. Ferrars died. বলো এইটুকু বোঝা গেছে কিনা? Everybody gets it clear? এরপর দেখো ডক্টর শেফার্ড লিভস ফার্ডলি পার্ক। তারপর ডক্টর শেফার্ড রজার অ্যাকওয়ার্ডের সাথে গল্প করে চলে যাচ্ছেন, ঠিক আছে? মানে শেষ মিটিং রজার অ্যাকওয়ার্ডের সাথে কার হলো? ডক্টরের, বুঝতে পারলে? শেষ মিটিং। ইভেন আমরা যখন ক্রাইম সিনের ব্যাপারেও ভাবি যে কোনো লোক যদি মার্ডার হয়েছে, শেষ কার সাথে দেখা করেছিল, ওটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নট নেসেসারি সেই দোষী হবে, এমনি কিছু নয়, কিন্তু হি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শেষ কার সাথে দেখা হয়েছিল, বুঝতে পারলে? শেষ কল কার সাথে হয়েছে, শেষ মেসেজ কার সাথে হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বুঝতে পারলে কিনা? তো যাই হোক, এক্ষেত্রে হয়েছে অ্যাকর্ডস হোম। তারপরে ইনি নিজের বাড়ি চলে আসছেন। ডক্টর শেফার্ড অ্যাকর্ডের বাড়ি থেকে কোথায় চলে আসছেন? নিজের বাড়িতে চলে আসছেন। বাট অন হিজ ওয়াক ব্যাক, কিন্তু যখন তিনি বাড়ি ফিরে আসছেন, কি বামস ধাক্কা লাগছে। কার সাথে? ইট এ স্ট্রেঞ্জার, একটা অদ্ভুত ব্যক্তির সাথে ধাক্কা লাগছে। ওয়ার্কস ফর দ্য ডিরেকশন অফ দ্য স্টেট, যে তাকে জিজ্ঞেসও করছে যে কোন দিকে রজার অ্যাকওয়ার্ডের বাড়িটা। অ্যাট হোম ডক্টর শেফার্ড অ্যান্ড ক্যারোলাইন আর অ্যাবাউট টু গো টু বেড। বাড়ি ফিরে আসছেন, বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারোলাইন এবং ডক্টর শেফার্ড নিজের রুমের শুতে চলে যাচ্ছে, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই দ্য ফোন রিংস, ফোনের ঘন্টা বেজে যাচ্ছে। ঠিক তখনই কি হচ্ছে? ফোনের ঘন্টা বেজে যাচ্ছে। হি এক্সপ্লেইনস টু ক্যারোলিন দ্যাট দ্য পার্কার হ্যাজ কল্ড ফ্রম ফার্ডলি পার্ক টু টেল হিম দ্যাট অ্যাকর্ড হ্যাজ বিন মার্ডার্ড। তিনি ফোন তুলছেন, ফোন বাজছে, ফোন তুলছেন, ফোন তুলে তিনি জানছেন যে পার্কার, যে বাড়ির কর্মচারী বা সেক্রেটারি যাই বলো তুমি, সে তাকে ফোন করে বলছে যে ডাক্তারবাবু আপনি আসুন, কারণ রজার অ্যাকর্ডকে কেউ মার্ডার করে দিয়েছে, আপনি ঝটপট চলে আসুন। হি এক্সপ্লেইনস টু ক্যারোলাইন দ্যাট পার্কার হ্যাজ কল্ড হিম ফ্রম ফার্ডলি পার্ক টু টেল হিম দ্যাট অ্যাকর্ড হ্যাজ বিন মার্ডার্ড। ডক্টর শেফার্ড রাশড ওভার, ডক্টর শেফার্ড ছুটে যাচ্ছেন। বাট ওয়েন হি গেটস দেয়ার, যখন যাচ্ছেন, পার্কার যখন আসছেন, পার্কলার যে বাটলারটা ছিল, ঠিক আছে, ডিনাইজ মেকিং ফোন কল। সেই পার্কার বলছে আমি তো আপনাকে কোনো কল করিনি। কে তাহলে কল করলো প্রশ্ন হচ্ছে, রাইট? আমি তো আপনাকে কল করিনি। তো বলছি তুমি আমাকে কল করেছিলে, রজার নাকি মারা গেছে, আমি একটা কল পেলাম। বলছে না তো, আমি কোনো কল করিনি। ঠিক, তো চলো একবার রজারকে দেখা যাক। ননদিলেস দে ব্রেক ইনটু দ্য রজার্স লকড স্টাডি, এবং তারা কি করলো? রজারের দরজা ভেঙে ঢুকছে অ্যান্ড ফাইন্ড হিম মার্ডার্ড ইন হিজ চেয়ার। এবং সত্যিই রজার অ্যাকর্ড মার্ডার্ড হয়ে পড়ে রয়েছেন তার চেয়ারে। বলো এইটুকু বোঝা গেছে কিনা? Everybody gets it clear? That's very good. The next day, Dr. Shepherd is approached by Flora Accord. পরের দিন ডক্টর শেফার্ডের বাড়িতে উপস্থিত হচ্ছে ফ্লোরা অ্যাকর্ড। ফ্লোরা এসে উপস্থিত হয়েছে। কে এসে উপস্থিত হচ্ছে? ফ্লোরা, সে নিচটা, বুঝতে পারলে, যে অ্যাকচুয়ালি ভালো ছিল। টু হেল্প রিকুইট ডক্টর শেফার্ড, দ্য নিউ নেবার, দ্য রিটায়ার্ড বেলজিয়ান ডিটেকটিভ আর্কিওল ফেরো। তিনি এসছেন কেন? তার কারণ ডক্টর শেফার্ডের বাড়ির পাশেই একটা নতুন প্রতিবেশী থাকতে শুরু করেছে। সেই নতুন প্রতিবেশী বেলজিয়ামের, সরি ফর দিস গাইজ, বেলজিয়ামের একজন বিখ্যাত গোয়েন্দা ছিলেন, নাম হচ্ছে আর্কিওল ফেরো। টু হেল্প ইনভেস্টিগেট দ্য মার্ডার, এবং তিনি গিয়ে পৌঁছাচ্ছেন ওখানে। কেন গিয়ে পৌঁছাচ্ছেন? যে আপনি এই মার্ডারের বা এই হত্যা রহস্যের কিনারা করুন, ফ্লোরা বলছে। তার কারণ সবাই সাসপেক্ট করছে, সন্দেহ করছে, র্যাল্ফকে সন্দেহ করছে, মানে রজারের স্টেপসনকে সন্দেহ করছে। কিন্তু আমি জানি রজারের ছেলে স্টেপসন যে র্যাল্ফ, সে কোনোদিন মার্ডার করতে পারে না। ফ্লোরা বলছে আপনি দয়া করে এই হত্যার যে প্রকৃত খুনি তাকে খুঁজে বের করুন। তাহলে ফ্লোরা এসে হেল্প চাইছে। কার কাছে হেল্প চাইছে রে? ডক্টর শেফার্ডের প্রতিবেশী গোয়েন্দার কাছে। তার নাম কি ছিল? আর্কিওল ফেরো। এরপর দেখো কি হলো। ডক্টর শেফার্ড রাসেস ওভার, ছুটে যাচ্ছেন। when he gets there পার্কার, এরপরে দেখো কি হচ্ছে। দেখো তাহলে ফ্লোরা is worried that police is going to blame Ralph Patton. ফ্লোরা ভাবছে যে পুলিশ নিশ্চিতভাবে র্যাল্ফ প্যাটনকেই ধরবে এরপর, ফর কিলিং হার আঙ্কেল। র্যাল্ফ বেচারা ফেসে যাবে এই মার্ডারটার জন্য, স্পেশালি সিন্স Ralph, who had been spotted approaching Farney Park that night, is now nowhere to be found. সর্বোপরি র্যাল্ফকে আর দেখতে পাওয়া যাচ্ছে না।
তাহলে সে তো প্রাইম সাসপেক্ট হয়ে গেল। একটা মার্ডার হওয়ার পর পরিবারের 7টা সদস্যের মধ্যে একটা সদস্য মিসিং, ওকে পাওয়াই যাচ্ছে না, তার মানে স্বাভাবিক সন্দেহ কি হয়, যাকে পাওয়া যাচ্ছে না। তো এখানে র্যালফ হয়ে গেল প্রাইম সাসপেক্ট, এখানে র্যালফ হয়ে গেল প্রাইম সাসপেক্ট, মানে ছেলেটা, বুঝতে পারলে, যে স্টেপসন ছিল সে প্রাইম সাসপেক্ট হয়ে গেল। Who had been spotted approaching Farnley Park the night is now nowhere to be found. The police have found footprint matching the pair of shoes that Ralph owned outside the window. এমনকি জানলার দরজা তো বন্ধ ছিল, রজার যে রুমে ছিলেন দরজা তো বন্ধ ছিল, জানলাটা খোলা ছিল। কি খোলা ছিল? জানলা খোলা ছিল। এবার জানলার পারে মাটি নরম, নরম মাটিতে যে জুতোর ছাপ পড়েছে সেই জুতোর ছাপগুলো আবার র্যালফের। কার জুতোর ছাপ? র্যালফের। তারপরে সবকিছু ইঙ্গিত করছে যে র্যালফ হচ্ছে দোষীটা, রাইট? মানে পরিষ্কার এইরকম দাঁড়াচ্ছে যে র্যালফ জানলা দিয়ে ঢুকলো, মার্ডার করলো, আবার জানলা দিয়ে বেরিয়ে গেল, মাঝে নরম মাটিতে যাওয়ার সময় নিজের পায়ে দুটো ছাপ দিয়ে চলে গেল, নাকি যে আমি মার্ডার করি, ধরো আমাকে, নাকি? ওকে, যাই হোক, পুলিশ সেইভাবে ধরেছে, ঠিক আছে। The police have found footprint matching the pair of the shoes of the Ralph owned outside the window. And accord study 9 p.m. 9টার সময় মোটামুটি ঘটেছে। After Dr. Shepherd had left, but before body was found at 10:30. 9টার সময় নাকি ডাক্তারবাবু ছেড়ে গেছিলেন, আর দেহ পাওয়া গেছে 10:30টার সময়। 9টার সময় ডাক্তারবাবু গেছিলেন, আর ডেড বডি পাওয়া যাচ্ছে 10:30টার সময়। তাহলে 9টা থেকে 10:30টা এই সময়টার মধ্যে মার্ডারটা হয়েছে। ক্লিয়ার? ডাক্তারবাবু যখন রজারের কাছ থেকে রুম থেকে বেরিয়ে চলে গেলেন তখন কটা বাজে? 9টা, 9:30, সরি 9:30, 9টা বলছি, 9:30, 9:30, ঠিক আছে। আর যখন ডাক্তারবাবু বাড়ি গেলেন, আবার ফোন কল শুনে ছুটে এলেন, দরজা ভেঙে ঢুকলেন, তখন দেখছে 10:30, মানে 1 ঘন্টার মধ্যে মার্ডারটা হয়েছে। ক্লিয়ার? Major Bland, Geoffrey Raymond both have reached, have heard and speaking to someone in his office. দেখো কি বলছে। Major Bland, Geoffrey Raymond both overheard Accord speaking to someone in his office. Major Bland এবং জিওফ্রে রেইমন্ড একটা সাক্ষী দিচ্ছেন কি, যে আমরা শুনেছিলাম সেই দিন যে রজার কারোর সাথে কথা বলছিল, ডাক্তারবাবুর চলে যাওয়ার পরেও রজার অ্যাকোয়েড কারোর সাথে কথা বলছিলেন, এটা হলো কি করে? যদি মরেই গেছে, যে ডাক্তারবাবুই মেরেছেন, তাহলে পরে কথা বলছিল কি করে? জেনে রাখবি, উনি কিছুদিন আগে একটা ডিক্টাফোন কিনেছিলেন, মানে একটা রেকর্ডার কিনেছিলেন। কে রেকর্ডার কিনেছিলেন? রজার, বুঝতে পারলে? এবং সেই রেকর্ডারটাকে ম্যানিপুলেট করেছে ডাক্তার, বুঝতে পারলে কিনা? রেকর্ডিং হতে থাকবে, যেটা জোরে জোরে আওয়াজ বের করবে, রাইট? দিস ইজ বিকজ ফ্লোরা ক্লেমস টু হ্যাভ উইশড হার আঙ্কেল গুড নাইট অ্যাট 9:45। বলছে 9:45 ফ্লোরাও নাকি ঘরে ঢুকেছিল একবার, 9:45 9:45 ঘরে ঢুকেছিল। কে ঘরে ঢুকেছিল? ফ্লোরা। ডক্টর শেফার্ড ইজ কনভিন্সড দ্যাট অ্যাকর্ড হ্যাড বিন ডেড অ্যাট লিস্ট হাফ hour when he found the dead at 10:30. 9:45 ফ্লোরা নাকি ঘরে ঢুকেছে, ফ্লোরা বলছে, এবং তখনও নাকি তিনি বেঁচে ছিলেন। তাহলে 9:45 পর্যন্ত তার মানে ডাক্তারবাবু চলে গেলেন, তার 15 মিনিট পর ফ্লোরা ঘরে ঢুকলো, তখনও নাকি বেঁচে ছিলেন ডাক্তারবাবু তো বেঁচেই থাকবে, ঠিক আছে। রজার বেঁচে ছিলেন। তাহলে ডাক্তার কথা বললেন, 9:30 চলে গেলেন, তার 15 মিনিটের পর ফ্লোরা ঢুকলো, ফ্লোরা যখন ঢুকলেন ভেতরে তখনও নাকি বেঁচে ছিলেন, ঠিক আছে। তারপর এই যে রজার অ্যাকর্ডের 2 বন্ধু, ঠিক আছে, এনারা শুনেছেন নাকি এ কার সাথে কথা বলছিল, রাইট? গেট ইট? তাহলে এতক্ষণ নাকি বেঁচে ছিলেন। তাহলে ডক্টর শেফার্ড ইজ কনভিন্সড দ্যাট অ্যাকর্ড হ্যাড বিন ডেড অ্যাট লিস্ট এ হাফ আওয়ার when he found the body at 10:30. তার মানে মোটামুটি ভাবে 10টা থেকে 10:30টার মধ্যে মার্ডারটা হয়েছে, অ্যাকর্ডিং টু ডক্টর শেফার্ডের মত অনুযায়ী 10টা থেকে 10:30টার মধ্যে মার্ডারটা হয়েছে। The police are convinced that the murder was committed between 9:45 to 10. পুলিশ বলছে অবশ্য 9:45 থেকে 10টার মধ্যে মার্ডারটা হয়েছে, 9:45 থেকে 10টার মধ্যে।
although all members of the Accords household stood gain financially from his death. কিন্তু ঘটনা হলো এই অ্যাকর্ডের মৃত্যুতে পরিবারের সবাই কিছু না কিছু বেনিফিট পাবে, সবারই সুবিধা হবে, কারণ পরিবারের বেশিরভাগ মানুষ এর কাছ থেকে প্রচুর ধার দেনা করে রেখেছিল। এখন লোকটাই মরে গেল, আর দিতে হবে না টাকা, তো সবাই কিন্তু বেনিফিটেড হচ্ছে। র্যালফ স্পেশালি উইল বি বেনিফিটেড, র্যালফ সব দিকে বেশি বেনিফিটেড হবে। ইনহেরিটেড দ্য বুক অফ দ্য আঙ্কেলস ফরচুন, সর্বোপরি, এবং র্যালফ এত সমস্ত প্রপার্টি পেয়ে যাবে। আফটার দে হ্যাভ ডিটারমাইন্ড দ্য র্যালফ রিসেন্টলি ওয়াজ ইন দ্য গ্রেট ডিপ অফ ডেপ, এবং সর্বোপরি র্যালফ নাকি বিশাল ধার দেনার মধ্যে ছিল, প্রচুর চারিদিকে মার্কেটে ধার করে রেখেছিল র্যালফ বাজারে, এবং তার উপরে একটা চাপ আসছিল যে তাকে শোধ করতে হবে। তো সে যদি হঠাৎ করে এত সমস্ত কিছু মালিক হয়ে যায়, তার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। সো হি বিকাম দ্য প্রাইম সাসপেক্ট, দে সাসপেক্ট হিম অল দ্য মোর। তাহলে র্যালফ বেচারা হয়ে গেল প্রাইম সাসপেক্ট, র্যালফ হয়ে গেল প্রাইম সাসপেক্ট। আচ্ছা, একটা ঘটনা তোদের এবার মাথায় ক্লিক করবে, যে ফ্লোরা বলল ডাক্তারবাবু চলে যাওয়ার পরেও আমি দেখলাম যে 9:30 ডাক্তারবাবু চলে যাচ্ছেন, এবং আমি দেখলাম 9:45 ঢুকলাম, ঠিক আছে, তখনও রজার অ্যাকর্ড বেঁচে আছেন, এইটা বললেন, এটা কি করে হলো, তাই না? না, উনি যে ঢুকেছেন, তার কারণ ফ্লোরা মিথ্যা বলছে। ফ্লোরা ইজ টেলিং লাই, ফ্লোরা মিথ্যা বলছে, বুঝতে পারলে? সেই জিনিসগুলো মানে যখন তুই উইটনেসগুলো নিবি, কেউ না কেউ মিথ্যা তো বলবে, তবে গিয়ে তো গল্পটা অন্য ধরনের দাঁড়াবে, বুঝতে পারলে? মার্ডার তো ডাক্তারই করেছে, মার্ডার কে করেছে? ডাক্তারই হয়েছে, ডাক্তারই সব সেটিং করে দিয়ে গেছে। এবার ফ্লোরা যে মাঝখানে বলে দিচ্ছে 9:45 আমি দেখছি সব ঠিকঠাক আছে, তার মানে সে মিথ্যা বলছে, বুঝতে পারলে কিনা? সে কেন মিথ্যা বলছে সেটা অবশ্য আমরা জানতে পারবো, তার একটু টাকা পয়সা তারও দরকার ছিল, বুঝতে পারলে? সেই সমস্ত কারণে সে মিথ্যা বলছে। দেখে নাও, অলদো দ্য পুলিশ আর কনভিন্সড, গোয়েন্দা গল্পে ওইটাই সব থেকে বড় ঝামেলা, গোয়েন্দা গল্পে কে কখন কোনটা সত্যি বলছে আর কোনটা মিথ্যা বলছে সেটা জানা যায় না, সেটা তুই শেষে জানতে পারবি। কোথায় জানতে পারিস? শেষে জানতে পারিস। অল দ্য পুলিশ আর কনভিন্স দ্যাট ইট ইজ র্যালফ, পুলিশ কিন্তু কনভিন্স যে র্যালফে মার্ডারটা করেছে। এবার কি, দ্য ডিটেকটিভ গোজ থ্রু দ্য ইনভেস্টিগেশন, এবার ইনভেস্টিগেশন করতে শুরু করলো, অ্যান্ড লিভস হিম আনকনভিন্সড, এবং ডিটেকটিভ কিন্তু আনকনভিন্স না, র্যালফ কিন্তু দোষী নয়, ডিটেকটিভ মহাশয় বলতে শুরু করলো বারবার, যে বেলজিয়ামের ডিটেকটিভ, ও বলছে না, র্যালফ কিন্তু দোষী নয়। হি ইজ ফিক্সেটেড অন দ্য ফোন কল টু ডক্টর শেফার্ড, সে বারবার নক করছে যে ডক্টর শেফার্ডকে কে ফোন করেছে, এই জায়গাটাতে নক করতে শুরু করলো, কারণ ডক্টর শেফার্ড যার নাম নিচ্ছে সেই লোকটা বলছে আমি ফোন করিনি, রাইট? তাহলে ফোন কলটা কে করেছিল, রাইট? এই জায়গাটা পুলিশ ট্রাসেস, হুইচ দ্য পুলিশ ট্রাসেস অ্যান্ড ডিটারমাইন্স কাম টু দ্য কিংস অ্যাবট ট্রেন স্টেশন, নট ফার্নিল পার্ক, at the position of a grandfather's chair in Accord's office, which had been moved into the center of the room when Dr. Shepard and Parker found the body. এমনকি যখন দেহকে খুঁজে পাওয়া যাচ্ছে তখন চেয়ারটাকেও সরানো হয়েছিল। প্রশ্ন হচ্ছে চেয়ারটাকে সরালো। in the course of the investigation, এরপর ইনভেস্টিগেশন শুরু হচ্ছে। The detective discovers a goose quill, মানে কি, একটা ড্রাগ, এটা এক ধরনের ড্রাগ খুঁজে পেল, ইন এ পিস অফ ক্যামব্রিক ইন দ্য সামার হাউস, ওখানে একটা সামার হাউস আছে, ঠিক আছে, মানে ছুটি কাটানোর ঘর আছে। সে সামার হাউসে ডিটেকটিভ তো যখন খুঁজছে, ও সব জায়গাটায় খোঁজাখুঁজি করছে, তো ওখানে একটা ড্রাগ খুঁজে পাচ্ছে, ইন দ্য ফার্নলি পার্ক গ্রাউন্ডস, অ্যাজ ওয়েল অ্যাজ এ ওয়েডিং রিং ইনস্ক্রাইবড ফ্রম আর, একটা ওয়েডিং রিংও খুঁজে পেল। তাহলে ওখানে একটা সামার হাউস, মেন ঘরটার থেকে কিছুটা দূরে একটা সামার হাউস আছে, সেই সামার হাউসেও তিনি ডিটেকটিভ খোঁজাখুঁজি করতে গেলেন, ওখান থেকে একটা ড্রাগ পেলেন, আর কি পেলেন, একটা বিয়ের আংটি পেলেন, বিয়ের আংটি যেটা আর লেখা আছে, ফ্রম আর লেখা আছে, ইন এ গোল্ড ফিশ পন্ড অন দ্য গ্রাউন্ড, ওখানে একটা গোল্ড ফিশ পন্ড ছিল, সেখানে পেলেন। দ্য ডিটেকটিভ গ্যাদার্স মিসেস সেইলি অ্যাকর্ড, ফ্লোরা অ্যাকর্ড, Geoffrey Raymond, Major Blunt, Dr. Shepard together and accuse all of them for hiding something from him which is relevant to the case in the meanwhile. তখন ডিটেকটিভের মনে হলো যেভাবে সবকিছু স্টোরি লাইনটা চলছে, ঘটনাটা কিন্তু সেরকম নয়, আসলে সবাই কিছু না কিছু লুকাচ্ছে, তবে গিয়ে আসল জিনিসটা দেখা যাচ্ছে না, তার সবাই কিছু না কিছু মিথ্যা বলছে, সবাইকে ডিটেকটিভ ডাকলেন,
এবং একে একে জেরা করতে শুরু করলেন। দ্য ডিটেকটিভ নোটস দ্যাট দ্য পার্লার মেড উর্সুলা বর্ন, ওখানে একটা পার্লার মেড আছে, একটা মেয়ে, কম বয়সী মেয়ে যে পার্লারে কাজ করে, is the only person in the house who does not have any clear alibi for the theatrical time to the murder, so the identifies her as another suspect. ওখানে একটা পার্লার লেডি আছে, যেও ঘরে প্রায় শতই আসতো, পার্লার লেডি, যে কিন্তু পরিষ্কারভাবে কোনো অজুহাত দিতে পারছে না, সবাই অজুহাত দিয়ে দিচ্ছে, কিন্তু পার্লার গার্ল কোনো অজুহাত দিতে পারছে না, তাহলে সেও একটা সাসপেক্ট হয়ে গেল। মিসেস সেলি অ্যাকর্ড, জিওফ্রে রেইমন্ড quickly come forward to Dr. Shepherd and Perrott admits their secrets. এখানে আমরা এরপর দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সব সদস্যরা একে একে আসছে এই গোয়েন্দার কাছে, তার কারণ তাদের মনে হচ্ছে তারা ফেঁসে যেতে পারে, এবং তারা সবাই সত্যটা বলতে শুরু করছে। তারপর দেখো the detective also determines that Parker, who he suspect as Mrs. Ferrer's blackmailer, is guilty nothing more than snooping the Roger Ackroyd. এবার কি ডিটেকটিভ বাবুর এইটাও মনে হচ্ছে যে পার্কার যে আছে সে বোধহয় ব্ল্যাকমেল করতে বড় জোর, তার বেশি কিছু নয়, রজার অ্যাকর্ডের মনে হচ্ছে, এবং কি মোর দেন স্নুপিং অফ রজার অ্যাকর্ড, এবং সে বড় জোর রজার অ্যাকর্ডের কথা পিছন থেকে শুনতো। এই যে পার্কার বলে লোকটি, এর বেশি সে কিছু করতে পারে, সে মার্ডার ফার্ডার করেনি। দ্য নাইট অফ দ্য মার্ডার when he heard the word blackmail, Parker successfully blackmailed the previous employees and he was nothing to blackmail Roger Ackroyd as well and he was hoping to blackmail Roger Ackroyd. তার মানে প্রথম লোক যার কথা, পার্কারের কথা বলি, সেক্রেটারি, ও আগে যতজন মালিকের কাছে কাজ করেছে সবার গোপন কথাগুলো জেনে নিত চুপি চুপি, এবং সেই মালিকগুলোকে ব্ল্যাকমেল করত, ঠিক আছে, এবং সেই উদ্দেশ্যে সেও সেদিন কান পেতেছিল যে রজারের কাছ থেকে কিছু শুনবো, নিয়ে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেব, বুঝতে পারলে কিনা? এইটুকুই এর দোষ ছিল। কার দোষ ছিল রে? কিন্তু এই মার্ডারার না, বুঝতে পারলে? দ্য পুলিশ মিনওয়াইল হ্যাভ টু ট্র্যাক ডাউন দ্য স্ট্রেঞ্জার হু অ্যাপ্রোচ অন দ্য ফার্নিল পার্ক। আবার সেই দিনে একটা লম্বা চৌড়া একটা লোক এসেছিল নাকি ঘরটাতে, যার সাথে ডাক্তারবাবু ধাক্কা হয়েছিল, সেই লোকটাকে ছিল, পুলিশ তাকে খুঁজে বের করেছে, এবং কি দে অ্যারেস্ট দ্য ম্যান নেমড কেন্ট, ওর নাম হচ্ছে চার্লস কেন্ট, সেই লোকটাকে ধরে এনেছে, সেই লোকটা হলো চার্লস কেন্ট, হুইচ ডক্টর শেফার্ডস কনফার্ম ওয়াজ দ্য স্ট্রেঞ্জার, এবং ডক্টর শেফার্ড দেখে বললো হ্যাঁ এই লোকটাই ছিল সেদিন যার সাথে আমি যখন বার হচ্ছিলাম ওর সাথে আমার ধাক্কা লেগেছিল। লোকটার নাম চার্লস কেন্ট। কে এই লোকটা? দেখা যাক। Meanwhile, the detective determines that Flora lied about the wishing her uncle's good night at 9:45. ওই কেন্টকে জেনে রাখবে, বাড়ির যে পরিচারিকা রয়েছে তার ছেলে, সে একটু ড্রাগ অ্যাডিক্ট ছেলেটা, আর কিছু নয় দোষ, বুঝতে পারলে? এরপরে দেখতে পাই ফ্লোরাও নিজের ভুল স্বীকার করছে ডিটেকটিভ বাবুর কাছে এসে, গোয়েন্দা বাবুর কাছে এসে ফ্লোরাও বলছে আমিও মিথ্যা বলেছি, এবং কি বলছে যে আমি যে বললাম 9:45 আমি আমার আঙ্কেলকে গুড বাই বলেছি, সেটাও মিথ্যা কিন্তু আসলে। ইনস্টেড সি হ্যাড সাঙ্ক আপ টু দ্য বেডরুম টু স্টিল মানি, বলছে আমি সেদিন বেডরুমে ঢুকেছিলাম মানি টাকা পয়সা চুরি করার জন্য, টু সেটেলস হার ওন ডেট অফ হার ওন, আমারও একটু আধটু ধার দেনা হয়েছে, তো সেই দিন আমি চুপি সারে ঢুকেছিলাম আমার আঙ্কেলের ঘরে, কিন্তু সেটা আঙ্কেলের ঘরে ঢুকেছিলাম কিন্তু সেটা শুধুমাত্র কিছু পয়সা চুপি চুপি নেওয়ার জন্য, আমি কিন্তু আঙ্কেলকে জেগে থাকতে বা কথা বলতে এমনি কিছু শুনিনি, বুঝতে পারলে? বসেছিল কিন্তু আমি দেখিনি যে জেগে আছে না কথা বলছে, আমি চুপি চুপি টাকা নিয়ে বেরিয়ে গেছি। এইটা হচ্ছে ফ্লোরার ভার্সন, রাইট? অ্যান্ড হ্যাড প্রিটেন্ড দ্যাট শি ওয়াজ মেরিলি উইশিং অ্যাকর্ড গুড নাইট টু অ্যাভয়েড সাসপেন্স, এবং সেই জন্য সে বলছিল যাতে কেউ তার উপর ডাউট না করে, সেই জন্য বলেছে আমি সেদিন গুড নাইট বলেছি, এবং 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 রজার অ্যাকর্ড আমার আঙ্কেলও আমাকে গুড নাইট রিটার্ন করেছিল, বুঝতে পারলে কিনা? তার মানে এইটা হচ্ছে যতক্ষণে ফ্লোরা ঢুকছে টাকা নেওয়ার জন্য ততক্ষণে হি ইজ অলরেডি বিন মার্ডার্ড। ঘটনাটা এইটা, বুঝতে পারলি কিনা? ফ্লোরা যখন ঢুকেছে টাকা নিতে ততক্ষণে বললো তো মার্ডার হয়েছে কিনা তাহলে? ইয়েস, হি ইজ মার্ডার্ড অ্যান্ড সিট অন এ চেয়ার, চেয়ারে বসে আছে মার্ডার্ড হয়ে, কিন্তু সেটা ফ্লোরা বুঝতে পারেনি, শুধু টাকা নিয়েছে চুপি চুপি আর বেরিয়ে গেছে। বলো বুঝতে পারলি কিনা? ঠিক। ইন দ্য কোর্স অফ দ্য হার
confession, Major Blunt's secret love for Flora is revealed when he tries to take the blame for her crime. অন্যদিকে মেজর ব্লান্ট বলে আরেকটা ক্যারেক্টার ছিল, মনে আছে? সেই রজার অ্যাকর্ডের বন্ধুটা। ও দেখছে ফ্লোরা ফেসে যাচ্ছে, ও তখন বলছে, মেজর ব্লান্ট বলছে, না না ফ্লোরা কিছু করেনি, আমি করেছি, আমি দোষ করেছি। কেন তুমি এমনি বলছো? তার কারণ আমি চুপি চুপি ফ্লোরাকে মন থেকে ভালোবাসি। বুঝতে পারলি? এই যে দেখে ভাবিস না ও শুধু কাকু, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? কেমন কেমন আছে দেখছিস তো, কোনখানে গ্রিন হয়ে আছে, ঠিক আছে? কে চির সবুজ বটে তুই বুঝতেই পারবি না। ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? তাহলে এখানে মেজর ব্লান্ট কাকে, মেজর ব্লান্ট তাহলে চুপি চুপি কাকে ভালোবাসছিল? ফ্লোরাকে, ঠিক আছে? মেজর ব্লান্ট's secret love for Flora is revealed when he tries to take the blame for her crime. সে বলে আমি দোষ করেছি, তখন ওখানে প্রকাশিত হলো যে সে মনে মনে ভালোবাসছে ফ্লোরাকে। Perrault convinces Major Blunt to be honest with Flora about his love for her. তখন পেরট বলল, গোয়েন্দা মহাশয়, come on, তুই তো মার্ডার করিসনি, তুই দেখছি ভালো মানুষ বলছিস, যা প্রপোজালটা করে দে, ঠিক আছে? যা বেটা, ঠিক আছে? কাকে বলছে? ফ্লোরাকে। মেয়েটা মার্ডার করিসনি, তুইও মার্ডার করিসনি, হ্যাঁ, জিলে আপনি জিন্দগি নাকি? He assures him Flora and Ralph Patron are not really in love. এবং সে আরো জানতে পারছে যে ফ্লোরা এবং র্যালফ এরা কিন্তু একে অপরকে ভালোবাসে না, রাইট? যদিও তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে না। বাট দ্য ডিটেকটিভ আস্কস ফর মিটিং বাট মেয়ারলি এনগেজ ফর কনভেনিয়েন্স সেক। তারা শুধু এনগেজমেন্ট হয়েছিল, শুধু নিজেদের দুজনের সুবিধার্থে, বুঝতে পারলে? বাট দেয়ার ওয়াজ নো রিয়েল লাভ বিটুইন দেম। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। তার মানে ফ্লোরা এবং র্যালফের যে বিয়েটা হচ্ছিল এটা পিওর আন্ডারস্ট্যান্ডিং ছিল, নট রিয়েল লাভ। আন্ডারস্ট্যান্ডিং কি? আন্ডারস্ট্যান্ডিং দুজনেরই ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিট হবে, রাইট? টাকা পয়সা, গাড়ি বাড়ি পাবো, ব্যাস। দ্য ডিটেকটিভ আস্কস দ্য মিটিং অফ মিস রাসেল। মিস রাসেলকেও ডাকলেন, অ্যাকর্ডস হাউসকিপার, যে বাড়ির পরিচারিকা, যে বাড়ির পরিচারিকা কাজকর্ম করে, তার নাম মিস রাসেল। কি নাম? মিস রাসেল। হি গেটস হার টু অ্যাডমিট দ্যাট কেন্ট ইজ দ্য সন শি বোর। এবং সেই মিস রাসেল স্বীকার করছে যে আমার ছেলে হলো কেন্ট, যে সেই দিন আমার কাছে এসেছিল, ঠিক আছে? আউট অফ দ্য ওয়েডলক মেনি ইয়ার্স, কিন্তু বিয়ে করিনি আমি, মানে মিসেস রাসেলের বিয়ে হয়নি, মিস রাসেলের আউট অফ ওয়েডলক তার একটা ছেলে হয়েছে, বুঝতে পারলি কিনা? তার নাম হচ্ছে কেন্ট, তার নাম হচ্ছে কেন্ট। সেই কেন্টেই আসে তার কাছে মাঝে মধ্যে টাকা পয়সা নিতে। অ্যান্ড হি ওনস দ্য গুজ কোয়েল, যেটা হলো হেরোইন, একটা ওষুধ, যেটা এর কাছ থেকে পড়েছিল। কার কাছ থেকে? ওই কেন্টের কাছ থেকে, বুঝতে পারলে? এবং তার মা, এরাই এই সমস্ত ব্যাপারগুলো দেখে। দ্যাট ফাউন্ড ইন দ্য সামার হাউস। মিস রাসেল মেট হিম দ্যাট বিফোর ডিনার অন দ্য নাইট অফ দ্য মার্ডার অ্যান্ড হি কন্ট্রাক্টেড হার। এবং সেই মার্ডারের রাত্রেই ঘটনা চক্রে কেন্টো এসেছিল তার মায়ের সাথে দেখা করতে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সি ইনসিস্ট দ্যাট হি ক্যান নট বি দ্য মার্ডারার। এবং সে বলছে আমার ছেলে মার্ডার করেনি, ও একটু ড্রাগ নেই বটে, কিন্তু মার্ডার কিন্তু করেনি, এটা সে জোর দিয়ে বলছে। ক্লিয়ার? সুন ফ্লোরা অ্যান্ড মেজর ব্লান্ট আর এনগেজড। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরা এবং মেজর ব্লান্টের মধ্যে কথোপকথন হয়েছে। ফ্লোরা মেজর ব্লান্টের মনের ব্যাপারটা বুঝছে, ঠিক আছে? ওদের মধ্যে স্বাভাবিক কথোপকথন শুরু হয়ে যাচ্ছে। বিকাশ এমনভাবে দেখাচ্ছে, মানে হলো কি করে, ঠিক আছে? অ্যান্ড দ্য ডিটেকটিভ ট্রাসেস দ্য ওনার দ্য গোল্ড রিং অফ উডসোলা বর্ন। এবং কি, যে গোল্ড রিংটা পাওয়া গেছিল সে আর লেখা ছিল, ওটা উডসোলা বর্নের পাওয়া গেল। সে পার্লার মেডটা ছিল না, তার কারণ র্যালফের গার্লফ্রেন্ড ছিল সে, পার্লার মেডটা ছিল র্যালফের গার্লফ্রেন্ড। আফটার প্লেসিং দ্য ফেক নোটিস ইন দ্য নিউজ পেপার, দ্য পুলিশ ক্যাপচার্ড র্যালফ প্যাটন অ্যান্ড বোর্ন। আফটার দ্য ডিটেকটিভ কনফেসড টু হ্যাভিং ম্যারিড র্যালফ ইন দ্য সিক্রেট মান্থস বিফোর। তাদের নাকি বিয়েও হয়ে গেছিল চুপি চুপি। কাদের? পার্লার বর্ন, উডসোলা বর্ন আর র্যালফের। এবং সেই দিন ঝগড়া হয়েছিল, সেই রাগেও ছুড়ে দিয়েছিল রিংটা।
They met at 9:30 in the summer house. Summer house দেখা হয়েছিল and fought about the announce the engagement to Flora Accord. সেদিন যখন বললো যে ফ্লোরার সাথে আমার এনগেজমেন্ট হচ্ছে, সেই রাগে তালে ওই আংটিটাও ছুঁড়ে ফেলেছিল মেয়েটি। বলো বুঝতে পারলে কিনা? এবং আংটিটাতে আর দিয়ে র্যালফের নাম ছিল। আর দিয়ে কার নাম ছিল? র্যালফের নাম ছিল। The detective summons all the suspect to the home once again and reveal the discoveries. ডিটেকটিভ আবার ডাকলো সবাইকে এবং সবার সামনে সবকিছু খুলে খুলে বলে দিল। He further reveals that he has determined Accord purchased a dictaphone a week before that is Raymond and Blunt heard that they assume that Accord was talking to someone at 9:30. বলছি কিছুদিন আগে একটা টেপ রেকর্ডার কিনেছিল, ডিক্টাফোন কিনেছিল, যেটাতে মানুষের কণ্ঠস্বর আওয়াজ করা যায় এবং বহু সময় পরেও সেটা নিজে থেকে বাজতে থাকবে। একটা ডিক্টাফোন কিনেছিলেন কিছুদিন আগে, ঠিক আছে? এবং সম্ভবত এখানে যে বাকি দুজন শুনেছিল যে ডক্টর শেফার্ড কথা, বাকি দুজন শুনেছিলেন যে রজার অ্যাকর্ড কথা বলছে, সেটা আর কিছু ছিল না, ডিক্টাফোনটা বাজছিল। কি বাজছিল? ডিক্টাফোনটা বাজছিল, ঠিক আছে? He then reveals Ralph at home and Dr. Shepherd had hiding by pretending that it was a patient in a local asylum. Once the detective determined that the Shepherd had done, he got Ralph out. এরপরে আমরা দেখতে পাচ্ছি র্যালফকে খুঁজে বের করেছে, র্যালফকে ধরে আনা হচ্ছে and admits that he found with Ursula in the summer house. এখানে র্যালফ স্বীকার করছে, হ্যাঁ আমি উর্সুলা বর্নের সাথে ছিলাম সামার হাউসে এবং সেদিন আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং সে রাগের মাথায় আংটিটা ছুঁড়ে ফেলেছিল। কে? পার্লার মেডটা, ঠিক আছে? Then walks round frustrated. He does not have an alibi at the time of murder. The detective announces that it is simple. ডিটেকটিভ এবার বুঝলো পুরো কেসটা আমার কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে। For Ralph to be released, র্যালফকে রিলিজ করতে হবে। দ্য রিয়েল মার্ডারার মাস্ট কাম ফরওয়ার্ড, এবং রিয়েল মার্ডারার এবার সত্যিকারের বেরিয়ে আসবে। হি ক্লেমস টু নো আইডেন্টিফাইড দ্য রিয়েল মার্ডারার, এবং যে গোয়েন্দা, বেলজিয়াম গোয়েন্দা, তিনি বললেন যে আমি বুঝতে পেরে গেছি আসল মার্ডারারটা কে। অ্যান্ড এক্সপ্লেন্স হি উইল ব্রিং দ্য ট্রুথ টু দ্য পুলিশ নেক্সট মর্নিং, এবং তিনি বলছেন যে পরের দিন সকালে আমি মার্ডারারের কথাটা বলবো পুলিশকে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করবে। এই বলে সবাইকে ঘরে পাঠিয়ে দিচ্ছে। হি ডিসচার্জেস গ্রুপ, সব লোকগুলোকে জমায়েত করেছিল, সবাইকে বললে এবার ঘরে চলে যাও। বাট আস্ক ডক্টর শেফার্ড টু স্টে বিহাইন্ড, কিন্তু ডক্টর শেফার্ডকে বললেন যে তুমি এখানে থাকো, শুধু সবাই চলে যান, তুমি একটু থাকো ডক্টর শেফার্ড। তাহলে ডক্টর শেফার্ডকে শুধু রাখলেন আর বাকি সবাইকে বললেন তোমরা ঘরে চলে যাও, সকালে তোমরা জানতে পারবে কে মার্ডারটা করেছে। ইন এ স্টানিং প্লট টুইস্ট, এইখানে আসল টুইস্টটা পাবো। The detective reveals that, detective reveal করছে যে, প্রকাশ করছে যে it is Dr. Shepherd who is the murderer. ডক্টর শেফার্ডকেই বলছে ডিটেকটিভ মহাশয়, গোয়েন্দা মহাশয়, যে তুমিই হলে মার্ডারারটা, তুমি এই মার্ডারটা করেছিলে আসলে। It is Dr. Shepherd who is the murderer. Shepherd stabbed Accord before leaving him that night. তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে যখন কথা বলেছিলে রজার অ্যাকর্ডের সাথে, তখনই তাকে ছুরি মেরে দিয়ে চলে গেছিলে, বুঝতে পারলে? তখনই তাকে মার্ডারটা করে দিয়ে গেছিলেন। প্রোগ্রাম দ্য ডিক্টাফোন অ্যাট 9:30 PM, এবং যাওয়ার আগে ডিক্টাফোন বা টেপ রেকর্ডারটাকে তুমি সাজিয়ে দিয়ে গেছিলে, যেটা প্রমাণিত করে যেন মনে হয় বাইরে থেকে শুনলে যেন রজার অ্যাকর্ড এখনো কথা বলছে, এইটা মনে হয়। অ্যান্ড প্রুভড হিম দ্যাট উইথ অ্যান অ্যালিবি, যাতে তার পক্ষে এটা পরবর্তী সময়ে দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে সুবিধা হয়, তার জন্য তিনি এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন। Then sunk around the side of the house, তারপর ঘরের পাশ দিয়ে বেরিয়ে গেলেন, and crawled the Accord study and locked it from out inside, বাইরে থেকে দরজাগুলো সব বন্ধ করেছে। প্ল্যান্ট দ্য ফুটপ্রিন্ট, এবং যাওয়ার আগে র্যালফের জুতোর ছাপ সেই নরম মাটিতে রেখে গেলেন। কে রেখে গেছিলেন? এই ডাক্তারটা, বুঝতে পারলে? জানলার পাশে নরম মাটিতে। And the Ralph shoes in the mud, that did Ralph so that the police would find him more suspicious, এবং সর্বোপরি র্যালফের জুতোর ছাপ থাকলে পুলিশ যেন তাকে সহজে ধরে র্যালফকে, সেইটার ব্যবস্থা করে গেলেন। হি মার্ডার্ড অ্যাকর্ড বিকজ ইট ওয়াজ, এবং কি সর্বোপরি যখন র্যালফ ডাক্তারবাবুর কাছে ছুটে এসেছিলেন পরামর্শ নেওয়ার জন্য, তিনি র্যালফকে বলেছিলেন তুমি লুকিয়ে পড়ো কিছুদিন। ডাক্তারবাবু আর র্যালফকে পরামর্শ দিয়েছিলেন যে কিছুদিন লুকিয়ে পড়ো, যাতে পুলিশের আরো বেশি করে সন্দেহ হয়ে যায় র্যালফের উপর, বুঝতে পারলে?
he murdered Ackroyd because it was Dr. Shepherd who was Mrs. Ferrer's blackmailer. তিনি কেন রজার অ্যাকর্ডকে মারলেন? কোনো দুশ্মনী ছিল না, কোনো শত্রুতা ছিল না, কিন্তু মিসেস ফেরারকে ব্ল্যাকমেল করতেন ডক্টর শেফার্ড, আর সেটা রজার অ্যাকর্ড জানতে পেরে গেছিল এবং রজার অ্যাকর্ড এটা প্রতিশোধ নিত। সেই জন্য তিনি ভাবলেন যে আমার উপর যখন প্রতিশোধ নেবেই, আমার সাথে যখন সম্পর্ক এরপর খারাপ হবেই, তখন আমি এখনই মেরে ফেলি, তাহলে আমি বেঁচে যাব। সেই উদ্দেশ্যে, সেই কারণবশত তিনি কি করেছিলেন, এই ডাক্তারবাবু মেরে ফেলেছিলেন রজার অ্যাকর্ডকে সেই দিনই। ডক্টর শেফার্ড ওয়াজ মিসেস ফেরারস ব্ল্যাকমেলার and he knew if Roger found out he would be ruined, এবং তিনি জানতেন রজার অ্যাকর্ড বেঁচে থাকলে তাকে ধ্বংস করে দেবেন, তাই তিনি রজার অ্যাকর্ডকে সেদিন মেরে দিয়েছিলেন। Faced with the knowledge that the detective will go to the police in the morning, তাহলে ডাক্তারবাবু তো এবার বুঝেই গেলেন যে পরের দিন আমাকে তাহলে পুলিশ অ্যারেস্ট করবে। এখানে আরেকটা টুইস্ট, and hoping that the detective can keep the truth from his sister Caroline, এবং সে শুধু একটা অনুরোধ করলো ডিটেকটিভকে, একটা অনুরোধ করলো যে আপনি দয়া করে আমার বোনকে এই বিষয়ে কিছু বলবেন না, দয়া করে, যে আমি এই মার্ডারটা করেছি আপনি বলবেন না। ডক্টর শেফার্ড গোজ হোম অ্যান্ড প্রিপেয়ার্স টু কিল হিমসেলফ উইথ দ্য ওভারডোজ অফ ভার্নেল। তাই তিনি ডাক্তার যে ছিল সে বাড়িতে যাচ্ছে এবং সেও সুইসাইডের প্রস্তুতি নিচ্ছে। অ্যান্ড দ্য ডক্টর প্রবাবলি কমিট সুইসাইড, ডাক্তারটাও সুইসাইড করে নিচ্ছে। বলো বুঝতে পারলি কিনা? এইটা হলো সামারিটা। এখনো শক্টের মধ্যে আছিস মনে হচ্ছে? ওকে, বল।